সকালে ঘুম থেকে উঠাই দেখি ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলই মারা গেছে। ব্রাজিল আপনার 1-0 হারছে, আর্জেন্টিনা 2-1 হারছে কলম্বিয়ার সাথে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা হারলেও তাদের কোনো সমস্যা নাই, কেননা তারা এখন টেবিল টপার। তার উপর তারা গত কয়েক সিজন তারা হারতেছেই না, মাত্র 3টা ম্যাচ হারছে। সো এই হার নিয়ে কোনো লাফালাফি করার দরকার নাই এবং এটা আমরা মেনেও নিই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দরিবল জুনিয়র গতকালকে বলেছিল ব্রাজিল 26 সালের বিশ্বকাপ খেলবে। আমি গতকাল রাত্রেই বলছিলাম যে ব্রাজিল মনে হয় 26 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না। এখন তার নসিহতে আজকে দেখলাম, মানে আমাদের কোচ সাহেব কাকে কোথায় খেলাইবেন তার চাইতে তিতের আমলে আমরা এই যে প্যারাগুয়ে, উরুগুয়ে, তারপরে যে কলম্বিয়া, মানে ল্যাতিনের যে দেশগুলারে, এগুলার কিন্তু পাত্তাই দিতাম না। হয়তো ইউরোপের কাছে যাইয়া তিতে আটকায় যেত। চিন্তা করেন, গত 5 ম্যাচ ছিল আপনার প্যারাগুয়ের সাথে ব্রাজিলের জয়, কিন্তু আজকে 1-0 ব্রাজিল আসছে। তারপরে ব্রাজিল যে পারফরমেন্স করছে, আপনারা যারা খেলা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন, বা তারা তো দেখছেনই যে পারফরমেন্স করছে, এটা আমাদের পাড়ার টিমের চাইতেও খারাপ পারফরমেন্স ছিল। এবং তিতের আমলে ওই যে আপনার ট্রেড যারা খেলতো তিতের প্রিয় ছাত্র, তাদের চাইতেও বর্তমান ব্রাজিলের অবস্থা আরও খারাপ। চিন্তা করেন, এই টিম নিয়ে, এই প্লেয়িং স্টাইল নিয়ে আপনার দরিবল জুনিয়র দাবি করতেছে যে সে 26 সালের ফাইনাল খেলবে। আমি চিন্তা করতেছি সে 26 সালের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা। তারপরে তার সাব দুইটা দেখছেন, মেবি 80 মিনিটের সময় করাইছে। কারণ নামাইছে, কেন নামাইছে, কোনো ওয়ে আছে, কোনো সিস্টেম আছে? যাই হোক, ব্রাজিলের একজন সমর্থক হয়ে আমি খুবই ব্যথিত।